আজকের ভিডিওটি এমন এক রহস্যময় গ্রন্থ নিয়ে, যে ব্যক্তি এই গ্রন্থটির আংশিক পাঠ করে বা বোঝে না তাহলে সে পাগল হয়ে যায়, এবং যে ব্যক্তিটি সম্পূর্ণ পড়ে এবং বুঝতে পারে সে হয়তো বড় পণ্ডিত হবে, নয়তো মারা যাবে। এই গ্রন্থটির নাম হলো নীলাবন্তী গ্রন্থ। বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি, স্কিপ না করে দেখতে থাকুন। নীলাবন্তী এমন এক গ্রন্থ যা পাখি এবং অন্যান্য জীবিত ও নির্জীব জিনিসের ভাষা বোঝার ক্ষমতা পাঠককে দেওয়ার দাবি করে। এই গ্রন্থটি নীল লোটাস ধর্মগ্রন্থ নামে পরিচিত। এটি প্রাথমিকভাবে নাথ সম্প্রদায়ের সাথে যুক্ত, যা যোগ অনুশীলন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য পরিচিত। নীলাবন্তী গ্রন্থের সঠিক উৎপত্তি এবং লেখক তত্ত্ব অ্যাকুরেটলি পাওয়া যায় না, যা একে আরো রহস্যময় করে তোলে। কিছু সূত্র অনুসারে এটি অভিজাত বংশের কোনো মেয়ের লেখা একটি বই। আরও কিছু তথ্য অনুসারে এটি নাথ সম্প্রদায়ের গোরক্ষনাথের আমলে রচিত হয়েছিল বলে মনে করা হয়। নীলাবন্তী রহস্যময় গ্রন্থটিতে সকল প্রকার রোগের চিকিৎসা এবং প্রতিকারের তথ্য পাওয়া যায়, যা প্রায়ই বিষাক্ত প্রাণীর কামড়ের মাধ্যমে চিকিৎসার সাথে সম্পর্কিত। এটি শ্লোক এবং শিক্ষা নিয়ে গঠিত, যা ধ্যান, যোগব্যায়াম, ভক্তি এবং বাস্তবতার প্রকৃতি সহ আধ্যাত্মিক এবং রহস্যময় বিষয়গুলির একটি বিস্তর পরিসরকে কভার করে। পাঠ্যটি তার রহস্যময় এবং প্রতীকী ভাষার জন্য পরিচিত, যা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা এবং বোঝার প্রয়োজন। নাথ সম্প্রদায়ের অনেক অনুসারী নীলাবন্তী গ্রন্থকে শবর মন্ত্র রচিত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করে। এটিকে আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একটি নির্দেশিকা হিসেবে বিবেচনা করা হয়। নাথ সম্প্রদায়ের লোকেরা এই বইটিকে খুবই সম্মান করে। ভিডিওটিতে যে মন্ত্রটি এখন দেখতে পাচ্ছেন, মন্ত্রটি নীলাবন্তী গ্রন্থ থেকে একটি শবর মন্ত্র হিসেবে সুপরিচিত, যা আপনি যদি 11,000 বার পাঠ করেন তবে যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে নাথ ঐতিহ্যের মধ্যে নীলাবন্তী গ্রন্থের গুরুত্ব থাকলেও এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সত্যতা পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে। বিভিন্ন ব্যক্তি এবং সম্প্রদায়ের মধ্যে পাঠ্যটির ব্যাখ্যা এবং বোঝার পার্থক্য হতে পারে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং লেখক। তিনি নীলাবন্তীকে সহজ ভাষার অনুবাদ করার চেষ্টা করেছিলেন। যেহেতু স্বামীজির অনেক ভাষার জ্ঞান ছিল এবং তিনি হিন্দু ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তাই তিনি নীলাবন্তী গ্রন্থকে অনুবাদ করেছিলেন। তিনি এটি সহজ ভাষায় লিখতে চেয়েছিলেন যাতে সবাই এটি পড়তে পারে। কেউ কেউ বিশ্বাস করেন যে নীলাবন্তী গ্রন্থ পড়ার কারণেই স্বামীজির মৃত্যু হয়েছিল। এই বইটি অনেক রহস্যময় একটি বই। পুরো ভারতে বইটি নিষিদ্ধ করা হয়েছে। ভিডিওটির ডেসক্রিপশনে নীলাবন্তী বইটির এপিকে ফাইল এর লিঙ্ক দেওয়া আছে, পড়তে চাইলে ডাউনলোড করে পড়তে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।